রাত আমাদের অনেক কিছু বলে যায়, তবে ধীরে সবাই শুয়ে গেলে কিছু মানুষ জেগে থাকে চোখ খোলা নয়, মন খোলা রেখে। তুমি কি তাদেরই একজন, যে চুপচাপ কান্না চেপে রাখো, যে দিনের বুকে হাসো কিন্তু রাতের বুকে কাঁদো? তোমার খবর কেউ জানে না, তোমার ভাঙ্গা মন, তোমার ফাঁকা বিছানা, তোমার দীর্ঘশ্বাসে ভেজা বালিশ, এই সব কিছুর সাক্ষী একমাত্র আল্লাহ। তুমি কাউকে বলো না তোমার কষ্ট কেমন, তুমি শুধু চুপ করে থাকো। কেউ যখন জিজ্ঞেস করে ভালো আছো, তুমি মিথ্যে হাসো, বলো হ্যাঁ ভাই আলহামদুলিল্লাহ। আল্লাহ জানেন এই আলহামদুলিল্লাহ বলার মাঝেও তোমার বুকের ভিতর কতটা ঝড় বয়ে যাচ্ছে। একটা কথা মনে রেখো, ইন্নাল্লাহা মাওয়াস সাবিরিন, আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। এই আয়াতটা কেবল মুখস্থ রাখার জন্য নয়, এটা হৃদয়ে রাখার জন্য। রাতের গভীরতায় যখন কারো কণ্ঠ শোনা যায় না, যখন তোমার কান্না শুনে ফেলেন একমাত্র আল্লাহ। এই রাত, এই নিঃশব্দতা, এই নীরব কান্না, এগুলো তোমার দুর্বলতা নয় ভাই, এগুলো তোমার পবিত্রতা। তোমার গল্প এখনও অসমাপ্ত, তোমার আলো এখনও জ্বলে ওঠেনি, তোমার পথ এখনও রক্তাক্ত, কিন্তু থেমো না। একদিন এই রাতগুলোই তোমার সাক্ষী হবে। একদিন এই রাতগুলোই তোমার সাক্ষী হবে যে তুমি হেরেও হেরে যাওনি, তুমি ভেঙেও গড়ে গেছো, তুমি একা থেকেও পরিপূর্ণ থেকেছো। আজকের রাত হোক তোমার নতুন শুরু। কখনো এমন হয় না তুমি জানো না তুমি কোথায় যাচ্ছ? জীবনটা এক অদ্ভুত ঝাপসা ছবির মতো লাগে। সব কিছু ঠিক আছে কিন্তু কিছুই ঠিক নেই। তুমি হাঁটছো কিন্তু কোথায় যাচ্ছ জানো না। তুমি বাঁচছো কিন্তু কেন বাঁচছো বুঝে উঠতে পারছো না। এটাই সেই সময় যখন তুমি সত্যিকারের নিজেকে খুঁজে পাও। হারিয়ে যাওয়া মানেই পথ ভুল নয়, অনেক সময় হারিয়ে যাওয়ার মধ্যেই লুকিয়ে থাকে আল্লাহর রহমতের সবচেয়ে বড় দরজা। তুমি যেসব মানুষ হারিয়ে ফেলেছো, যেসব স্বপ্ন ভেঙে গিয়েছে, যেসব দোয়া এখনও কবুল হয়নি, সব মিলিয়ে তুমি এখন মনে করছো তুমি হারিয়ে গেছো। কিন্তু বিশ্বাস করো ভাই, তুমি গন্তব্যে পৌঁছানোর আগে আল্লাহ তোমার ভেতরটা তৈরি করছেন। তুমি যদি কোরআনের দিকে তাকাও, দেখবে নবীরা হারিয়ে গিয়েছিলেন বলেই তারা নবী হয়েছেন। ইউনুস আলাইহিসসালাম মাছের পেটে হারিয়ে গিয়েছিলেন, মুসা আলাইহিসসালাম অচেনা মরুভূমিতে দিক হারিয়েছিলেন, ইব্রাহিম আলাইহিসসালাম আগুনের মুখে দাঁড়িয়ে সব ছেড়ে দিয়েছিলেন। আর ঠিক তখনই আল্লাহ বলেছিলেন, আমি তোমার জন্য যথেষ্ট। তুমি আজ যতটা অন্ধকারে আছো, ততটাই তীব্র হবে তোমার ভোর। ভয় পেও না, এই হারিয়ে যাওয়া একটা নতুন রাস্তার ডাক। আজ তুমি বুঝতে পারছো না, কিন্তু কাল যখন পেছনে ফিরে তাকাবে, তুমি বলবে আলহামদুলিল্লাহ, আমি হারিয়েছিলাম, কারণ তখনই আমি নিজেকে খুঁজে পেয়েছিলাম। তাই আজ রাতেও যদি সব কিছু অচেনা মনে হয়, চোখ বুঝে শুধু বলো, হে আল্লাহ, আমি জানি না কোন পথে যাচ্ছি, তুমি আমার পথ হও। এই দোয়াটা অনেক কিছু বদলে দিতে পারে। তুমি আল্লাহর বান্দা, তুমি কখনো হারিয়ে যেতে পারো না। তুমি শুধু নতুন করে নিজের অস্তিত্বের বীজ বপন করে দাও এই ভূমিতে। তুমি কারো জন্য অপেক্ষা করেছিলে, সে ফিরে আসেনি। তুমি চেয়েছিলে সে বুঝুক তুমি তাকে কতটা চেয়েছো। তুমি দোয়া করেছিলে যেন সে থেকে যায়, কিন্তু সে চলে গেছে। তখন তোমার মনে হয়েছে আল্লাহ বুঝি তোমার কথা শুনলেন না। কিন্তু আজ আমি তোমাকে বলি, কিছু মানুষ না আসাটাই তোমার জন্য রহমত ছিল, কারণ তারা এলে হয়তো তুমি আজ এই মানুষটা হতে পারতে না। তুমি যাকে ভালোবেসে নিজেকে ভেঙে ফেলেছিলে, সে তোমার জন্য ছিল না। তাকে না পাওয়া মানে তুমি কম কিছু না, বরং তুমি রক্ষা পেয়েছ। সব ভালোবাসা, সব সম্পর্ক, সব প্রতীক্ষা তোমার জীবনে থাকার কথা না। আল্লাহ শুধু সেই মানুষকেই রেখে দেন যারা তোমার তাকদীরের সঙ্গে মানিয়ে যায়। তুমি কষ্টে ছিলে কারণ তুমি চেয়েছিলে মানুষের হাত, কিন্তু আল্লাহ চেয়েছেন তুমি শুধুমাত্র তার হাত ধরো। তাই তিনি তাকে সরিয়ে নিয়েছেন, যে তোমার দোয়াই ছিল কিন্তু তোমার ভবিষ্যতে ছিল না। আজ রাতে এই নির্জনতায় একটু চুপ করে শোনো হৃদয়ের ভেতরের আওয়াজ। হয়তো তোমার একাকিত্বই তোমার সবচেয়ে বড় উপহার। যাকে পাওনি তাকে ভুলে যাও, যিনি সবসময় তোমার সঙ্গে ছিলেন তার দিকেই ফিরে যাও। আল্লাহ যথেষ্ট, সবসময় যথেষ্ট। তুমি আজ যা হারিয়েছ, কাল তা ফিরে পাবে আরও সুন্দর কোনো রূপে। তুমি কেঁদেছ অনেক রাতে, নির্জনে, কারো অগোচরে। বিছানার চাদরে শুকিয়ে যাওয়া অশ্রুগুলো আজও তোমার বালিশের ভেতর চাপা পড়ে আছে। কেউ জানে না তুমি কতটা ভেঙেছিলে, কতবার মনে হয়েছে জীবনটা আর চলে না। কিন্তু জানো, যেখানে তোমার কান্না ফুরিয়েছে সেখানেই আল্লাহ তোমার রিজিক খুলে রেখেছেন। তোমার দুঃখগুলো শুধু অভিজ্ঞতা নয়, এগুলো ছিল তোমার প্রস্তুতি। তোমার ফাঁকা পকেট, ফাঁকা হাত, ফাঁকা জীবন, এগুলো ছিল আল্লাহর রহমতের শূন্যতা। কারণ রিজিক তখনই নামে যখন হৃদয়ের দম্ভ সরে যায়, আর তোমার দম্ভ কেটে গেছে কান্নার ভেতর দিয়ে। তুমি এখনও দেখছো না, কিন্তু আসমানের দরজা খুলে যাচ্ছে ধীরে ধীরে। হয়তো আগামীকাল,
হয়তো পরশু, হয়তো আগামী মাসেই তোমার সেই দোয়া যেটা তুমি ভেজা চোখে বলেছিলে, হে আল্লাহ আমায় দাও, তা কবুল হয়ে যাবে। চোখের পানি কখনো ব্যর্থ হয় না যদি তা মানুষ নয়, আল্লাহর সামনে পড়ে। তুমি যদি কেঁদে থাকো তাহলে বিশ্বাস রাখো তোমার রিজিক আসছেই, তবে তা কেবল খাবার নয়। রিজিক মানে শান্তি, রিজিক মানে সঙ্গী, রিজিক মানে তৃপ্তি। এই রাত শুধু কাদার রাত নয়, এই রাত তোমার রিজিকের পূর্বাভাস। তুমি শুধু বলো, হে আল্লাহ তুমি যথেষ্ট, তোমার দেওয়া যে কোনো কিছুই আমি মাথা পেতে নেব। তোমার চোখ শুকিয়ে যাবে, কিন্তু আল্লাহর রহমত কখনো শুকায় না। তুমি দীর্ঘদিন ধরে অপেক্ষা করছো কোনো একটা ভালো খবরের জন্য, একটা স্বপ্ন পূরণের জন্য, একটা দরজা খোলার জন্য। প্রতিদিনই ভাবো আর কত দেরি, হে আল্লাহ সবাই তো পাচ্ছে, আমি কেন নয়? তোমার বুকের ভিতরে একটা চুপচাপ যুদ্ধ চলে, কেউ তা দেখে না, কেউ তা বোঝে না, কিন্তু জানো আল্লাহ যখন কিছু দেরিতে দেন তখন তা বড় করে দেন। তুমি ছোট কিছু চাওনি, তুমি চেয়েছিলে এমন কিছু যেটা টিকবে, যেটা বদলাবে না, শুধু তোমার হবে। আর স্থায়ী জিনিস বানাতে সময় লাগে। একটা গাছকে যদি গভীর শিকড় দিতে চাও, তাকে প্রথমে মাটির নিচে বড় হতে দিতে হয়। সেই সময়টাতে বাইরের কেউ দেখে না, কিছুই দেখে না। তুমি এখন মাটির নিচে সময় পার করছো, চুপচাপ, অদৃশ্য, কিন্তু গভীরভাবে গড়ে উঠছো। আল্লাহ তোমার দোয়া শুনেছেন সেই প্রথম দিনেই। তুমি চাইলে যদি সময়সীমাহীন ভালোবাসা, টিকে থাকা সম্মান, ভাঙেনি এমন স্বপ্ন, তাহলে বুঝে নাও ডিলেইড অ্যান্সার মানে রিজেক্টেড অ্যান্সার নয়। এই রাতের নিস্তব্ধতা হলো তোমার প্রস্তুতির অংশ। তুমি পাচ্ছ না বলে হতাশ হও না, তুমি ধীরে ধীরে সেই হয়ে যাচ্ছ যে সেই দোয়াটার যোগ্য হবে। আজ রাতেও যদি মনে হয় কেন দেরি হচ্ছে, তাহলে শুধু বলো, হে আল্লাহ তুমি যা ঠিক মনে করো, যখনই ঠিক মনে করো, আমার জন্য সেটাই যথেষ্ট। তুমি হয়তো কখনো কাউকে সান্ত্বনা দিয়েছ নিজে ভেঙে পড়ার মাঝেও, হয়তো কারো মুখে হাসি ফুটিয়েছ যখন নিজের চোখে কান্না লুকিয়ে রেখেছিলে। তুমি হয়তো চুপচাপ পাশে থেকেছ একটা কথাও না বলে, শুধু একজন মানুষ যেন একা না বোধ করে। এই কাজগুলো কেউ দেখে না, তুমি নিজেও ভুলে যাও কখনো কখনো, কিন্তু আল্লাহ ভুলে যান না। তুমি যদি কারো জন্য সহজ হও, আল্লাহ তোমার জন্য সহজ পথ তৈরি করে দেন, হয়তো অন্যভাবে, অন্য সময়, অন্য রূপে। কারো বোঝা যদি তুমি একটু হালকা করতে পারো, তোমার নিজের বোঝাও একদিন হালকা হয়ে যাবে, হয়তো তুমি বুঝে ওঠার আগেই। এই পৃথিবীটা সংখ্যার খেলা, ভিউ, লাইক, ফলোয়ার। তুমি হয়তো সেসব দিক থেকে পিছিয়ে আছো, কিন্তু একটাই প্রশ্ন, তুমি কারো জন্য মায়া হয়েছ কিনা? তুমি কারো ভাঙ্গা সময়ের কণ্ঠস্বর হয়েছ কিনা? কারণ আখেরে সেই টিকে থাকে যে ভালোবাসা ছড়িয়ে দিয়েছে নিঃশব্দে। আজ রাতেও তুমি হয়তো ক্লান্ত, হতাশ, নিঃসঙ্গ, কিন্তু যদি কোনো এক সময় তুমি কারো জীবনকে একটু সুন্দর করে দিয়ে থাকো, তাহলে তুমি কখনই ব্যর্থ নও। আল্লাহ ডেকেছেন, তিনি জানেন, আর তিনি যথাসময়ে ফিরিয়ে দেবেন তোমার নিঃশব্দ সকল ভালোবাসার প্রতিদান। স্মরণ করো সেই হাদিসটি, আল্লাহ বান্দার সাহায্যে থাকেন যতক্ষণ বান্দা তার ভাইয়ের সাহায্যে থাকে। তাই হারিও না, তুমি কারো জন্য সহজ ছিলে, এটাই তোমার সবচেয়ে বড় পরিচয়। আর আল্লাহর রহমত থেকে সহজ কিছু নেই। এই রাত হোক সাক্ষী তোমার অন্তরের শেষ পবিত্র কাজের। তুমি একা নও, তোমার দোয়া বাতাসে মিলিয়ে যায় না, তোমার কান্না মাটিতে পড়ে হারিয়ে যায় না। তোমার ছোট ছোট ভালোবাসা একদিন পাহাড়ের মতো পুরস্কার হয়ে ফিরবে। চালিয়ে যাও, নীরবে, নিঃশব্দে, কিন্তু বিশ্বাস নিয়ে। হে আল্লাহ তুমি যথেষ্ট, তোমার পছন্দই আমার জন্য যথেষ্ট, তোমার পথই আমার পথ হোক।